লাইট ইনসাইড নিবেদিত। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। অফুরন্ত সৌন্দর্য, বিস্ময় ও রহস্যের খনি হচ্ছে আল কোরআনুল কারীম। মানবজাতি 1500 বছর ধরে আল কোরআনুল কারীমের রহস্য, সৌন্দর্য, বিস্ময় আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত এর সৌন্দর্য আমরা আবিষ্কার করছি, আমরা বিস্মিত হচ্ছি। কিন্তু কিয়ামত পর্যন্ত এই রহস্য, বিস্ময় ও সৌন্দর্যের শেষ হবে না। কারণ আল কোরআনুল কারীমের রচয়িতা কোনো মানুষ নন, স্বয়ং রাব্বুল আলামিন। আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইয়ার এশিয়া, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, কোরআনের আলো ইনস্টিটিউট, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে সেভয় আইসক্রিম। আমরা পেয়ে গেছি গ্র্যান্ড ফিনালের জন্য 4 প্রতিযোগীকে। সেই 4 প্রতিযোগীকে নিয়েই সাজানো হয়েছে আজকের পর্ব। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন দর্শক পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারের ধন্য হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব, দাওয়া বিভাগের হিফজুল কোরআন শাখার সম্মানিত অডিটর হাফেজ কারি ফখরুল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারকদের মধ্যমণি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্বে 4 প্রতিযোগীর অনুপ্রেরণা দানকারী হিসাবে রয়েছে 4 জন বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান তকি, হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ মুহিবুল্লাহ এবং হাফেজ কলিম সিদ্দিকী। এই 4 জনই বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশের সুনাম বৃদ্ধি করেছে, বাংলাদেশের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছে। প্রিয় দর্শক, প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি আখতারুল ইসলামকে। সিলেটের প্রতিযোগী হাফেজ আখতারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খিতারে বাবা ভালো আছেন? জি ভালো আছি। ভালো আছে কেন? হ্যাঁ জি। রোজা রাখছো নি রে বা? জি রাখছি। রাখছো? জি। সবগুলো রাখছো নি? জি রাখছি সবগুলো। মাশাআল্লাহ। বিশ্বে আন্তর্জাতিক অনেক হাফেজ কোরআন আছে, অনেক বড় বড় শায়েখ আছে। 2-1 জনের নাম কইতে পারো নি? জি পারি। কই ফেলো দি? শেখ সিদ্দিক আল মুনশাওয়ি। শেখ সিদ্দিক আল মুনশাওয়ির অনুকরণে একটা তেলাওয়াত আমাদেরকে শুনিয়ে দাও আজকে। পারবানি রে বা? জি পারবো। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة
وقتلنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد حسبك صدق الله مولانا العظيم আখতারুল ইসলাম, তোমার তেলাওয়াত কেমন হয়েছে সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছ থেকে জেনে আসি। আখতারুল ইসলাম, কেমন তেলাওয়াত করলে তুমি বলো তো? আলহামদুলিল্লাহ। ওই শায়েখের অনুকরণ হয়েছে পুরোটা? তুমি কি মনে করো? জি তাই? জি। আমার তো মনে হলো শায়েখের চেয়ে তুমি ভালো তেলাওয়াত করলে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক অনেক মোবারকবাদ। এগিয়ে যাও, সামনে যেহেতু ফাইনাল রাউন্ড, সেখানে লড়াই করতে হবে 4 জনের সাথে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোনটা নিবা তুমি? ইনশাআল্লাহ ফার্স্ট। ফার্স্ট? জি ইনশাআল্লাহ। এবার সিলেট ফার্স্ট হবে? জি ইনশাআল্লাহ। দেখা যাক ইনশাআল্লাহ। হাফেজ কারি জহিরুল ইসলাম, আখতারুল ইসলামের তেলাওয়াত কেমন লেগেছে? আখতারুল ইসলাম জিবে তেলাওয়াত করতেছিল, মনে হয় যেন সে পুরা কোরআন পড়বে বিনা লোকমায়। বিনা লোকমায় পড়তে পারবে? জি ইনশাআল্লাহ। কত পারা পড়তে পারবে একসাথে? ইনশাআল্লাহ পুরো কোরআন পড়তে। পুরা কোরআন? মাশাআল্লাহ, মারহাবা। জি, অনেক সুন্দর হয়েছে। তবে সামনে অনেক অনেক ভালো সুনামের কিছু কাজ করুক কোরআন নিয়ে, সেটাই চাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত বিচারক হাফেজ কারি ফখরুল হুদা,
আখতারুল ইসলামের পারফরমেন্স কেমন ছিল? মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আখতারুল ইসলামকে সুন্দর তিলাওয়াত করেছো। তো তুমি বিশ্বের সেরা হাতে গোনা দে 2-4 জন কারি সাহেব মকবুলিয়ত পেয়েছেন, তাদের মধ্যে বিশেষ যিনি, উনার অনুকরণে তুমি তিলাওয়াত করার চেষ্টা করেছো। তুমি দাবি করেছো যে শেখের হুবহু অনুকরণ করতে পেরেছো। না, আরও সময় লাগবে। হুবহু মাখারিজ, সিফাত, মাকাদির এগুলি হয়নি, আরও মেহনত করতে হবে। তুমি ওই যে ওয়ালাকিন ইখতালাফু, এটা আমরা অনেকবার তম্বি করেছি। তুমি মানিক তারাফা ঠিকই পড়ছিলে, রব্বানা আফরিগ আলাইনা ঠিকই পড়েছিলে, কিন্তু ওয়ালাকিন ইখতালাফুর খা অনেক মোটা হয়ে গেছে, এরকম হবে না। আর আন ইয়াতিয়া থেকে দোহরাইছো, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাই', ওখান থেকে দোহরাবা ইনশাআল্লাহ ভবিষ্যতে তুমি। আর তোমার যে মনোবল, তুমি বলেছো পুরা কোরআন শরীফ পড়তে পারবা, এই মনোবলটা তোমাকে ইনশাআল্লাহ এগিয়ে নেওয়ার পথে অনেক সহায়ক হবে। জাযাকাল্লাহু খায়রা। সম্মানিত উস্তাদজি, আখতারুল ইসলামের পারফরমেন্স আপনার কাছে ভালো লেগেছে কিনা? জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করছে। শাইখ মাহমুদ সিদ্দিক আল মিনশাবির অনুকরণে তেলাওয়াত করছে। তো সিদ্দিক আল মিনশাবির তেলাওয়াতের মধ্যে একটা জোয়ার বাতাস, সাগরের ঢেউর মতন, শুনছো না? মাঝে মাঝে একবার জোয়ারের মতন উপরের দিকে উঠে আবার নিচের দিকে নেমে যায়। তো এরকম জোয়ার বাটা থাকতে হবে, তাহলে পড়ার মধ্যে আরও মজা স্বাদ আসবে ইনশাল্লাহ। কি বলো? জি আরেকটু চালু, সিকুল মুনসাফের পরে আরেকটু চালু, মধ্যে আর যেগুলি আরেকটু কম করতে হবে ইনশাআল্লাহ। আখতারুল ইসলাম, আজ তো বিদায়ের কোনো প্রশ্ন নেই। আগামীকাল গ্র্যান্ড ফিনালের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করো। সারা দেশের মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে। কে হচ্ছে 2020-এর সেরা মুখ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে আমরা খুঁজে পাব সেরা প্রতিযোগীকে আগামীকাল গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি বিশ্বজয়ী হাফেজ মুহিবুল্লাহর অনুপ্রেরণায় ধন্য সাইফুল ইসলামকে, শেরপুরের প্রতিযোগী হাফেজ সাইফুল ইসলাম। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইফুল ইসলাম, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন কেমন লাগছে তোমার কাছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ভালো লাগতেছে? জি। আলহামদুলিল্লাহ। তুমি কি হতে চাও বড় হয়ে? বড় আলেম হতে চাই। বড় আলেম হতে চাও, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করুন। নাম করা যে শায়েখ আছে, কারি, হাফেজ, তাদের মধ্যে 2-1 নাম বলো তো তুমি। শায়খ মাশারি আল আফাসি। মাশাআল্লাহ। তো তুমি কি অনুকরণ পড়তে পারবে? জি ইনশাআল্লাহ। তো একটু তেলাওয়াত শোনাও আমাদেরকে দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وتركنا عليهما في الآخرين سلام على موسى وهارون إنا كذلك نجزي المحسنين إنهما من عبادنا المؤمنين وإن إلى
أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين فكذبوه فإنهم لمحضرون إلا عباد الله المخلصين وتركنا عليه في الآخرين سلام على الياسين إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وإن لوطا لمن المرسلين إذ نجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وإنكم لتمرون عليهم مصبحين وبالليل أفلا تعقلون وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين حسبك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। সারাদিন প্রখর খরতাপে যখন জমিন শুকনো হয়ে যায়, ঠিক তখন এক পশলা বৃষ্টিকে যেভাবে সে শুষে নেয়, ঠিক তেমনি সাইফুল ইসলামের তেলাওয়াত যখন হচ্ছিল তখন মনে হচ্ছিল আমাদের এই উত্তপ্ত হৃদয়গুলো তার তেলাওয়াতকে শুষে নিচ্ছে। প্রিয় দর্শক, সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলামের মতামত নিয়ে আসি। মাশাআল্লাহ, মারহাবা। সাইফুল ইসলাম, তুমি নিজে কার অনুকরণে তেলাওয়াত করো সাধারণত? মাশাআল্লাহ। জি, মাশারি। তুমি সাধারণভাবে যা তেলাওয়াত করো, প্র্যাকটিস করো, আজকেও তাই হয়েছে। আরেকটু শুনতে হবে এবং প্র্যাকটিস মাত্রাটা আর একটু বাড়াই দিতে হবে যদি সত্যিকারই মাশারির তেলাওয়াত তুমি অনুকরণ করতে চাও। জি ঠিক আছে, তাহলে আরেকটু মেহনত করে কিছুটা হয়েছে, যদি ভালো করে তুমি আয়ত্তে আনতে চাও তাহলে আরেকটু মেহনত করবে, ইনশাল্লাহ আশা করি তুমি পারবে। জি ইনশাআল্লাহ। ধন্যবাদ। হাফেজ মাওলানা আবু ইউসুফ, আজকে তো অনেক সুন্দর তেলাওয়াত করলে, তো এই ইফতারের পূর্বক্ষণে তোমার কাছে আমরা আজকে দোয়া চাই আমাদের জন্য এবং এই অনুষ্ঠানের জন্য, অনুষ্ঠানে যারা সাহায্য সহযোগিতা করেছে এবং গোটা পৃথিবীর সকল মুসলমানের জন্য, কোরআন প্রেমিকদের জন্য তুমি দোয়া করবে বাবা। হ্যাঁ জি ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমার দোয়া কবুল হবে। হ্যাঁ, আর আজকে যদিও তুমি পুরোপুরি তার অনুকরণ করতে পারো নাই, তারপর আমার কাছে অনেক ভালো লাগছে। ধন্যবাদ। শেখ ফখরুল হুদা, অনেক অনেক ধন্যবাদ সাইফুল ইসলামকে। মাশাআল্লাহ, তুমি খুব সুন্দর তেলাওয়াত করেছো, তোমার তেলাওয়াতের মান খুব উন্নত ছিল। আর এই বয়সে এই এত মশহুর মারুফ একজন শেখের অনুকরণে তুমি তেলাওয়াত করার চেষ্টা করছো, যতটুকু হয়েছে কম হয়নি। ইনশাআল্লাহ এগিয়ে চলো, আল্লাহ তোমার সাথে আছেন ইনশাআল্লাহ। শেখ আব্দুল হক, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, বেশি মায়া
মহব্বত লাগে সিদ্দিক আল মিন সাহেবের দরজা লাহানটা আর হুজাইফের আব্দুর রহমান আল শাইখ আব্দুল হুজাইফের, এই দুইটা আমার কাছে বেশি প্রিয়। তো এই দুইটা যদি কেউ পারো ভালো, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সাইফুল ইসলাম, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আগামীকাল আলোকিত মঞ্চে তোমার পারফরমেন্স দিয়ে আরো বেশি আলোকিত করে তুলতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ এবারে নিয়ে নিচ্ছি একটি বিরতি। আবার যখন ফিরবো আশা করব আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। বিরতি শেষে আমরা ফিরে এসেছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে। প্রিয় দর্শক, এবার মঞ্চে ডেকে নিচ্ছি বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলামের অনুপ্রেরণায় তেলাওয়াত করতে মঞ্চে আসছে সিরাজগঞ্জের প্রতিযোগী আবু রাহাত, হাফেজ আবু রাহাত। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আবু রাহাত, কেমন আছো তুমি? তুমি আলহামদুলিল্লাহ। আজকের এই পর্বে, ফাইনাল পর্বে, ওইটা কি তুমি খুশি আছো না বেজার? জি খুশি ইনশাআল্লাহ। হ্যাঁ, খুশি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তুমি কার সুরে, কার নকলে বা কার অনুকরণে পড়তে পারো? মাহমুদ খলিল আল বুসরি। মাহমুদ খলিল আল হুসারি, মাফি হুসরি হুসারি, কি বলবা? শাইখুল কুররা শাইখ মাহমুদ খলিল আল হুসারি, এভাবে বলতে হবে শুধু করে। হ্যাঁ, আর কারটা পারো? আর নিজের মতো করে পড়ি। নিজের মতন করি না? গতকালকে আর তোমার তেলাওয়াতটা খুব মজা লাগছে, সুন্দর লাগছে। ওই সুরে পারবা পড়তে আজকে? জি ইনশাআল্লাহ। খুব সুন্দর করে স্থিরভাবে পড়ো ইনশাআল্লাহ। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم حسبك
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করছো। আলহামদুলিল্লাহ। তুমি এই হদর সুর ছাড়া আর অন্য কোনো সুরে বা তার তিল কেরাত পড়তে পারো? জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তরিক, তুমি ওদেরকে যে প্রশিক্ষণ দিছো, তোমার কিরকম হয়েছে তোমার প্রশিক্ষণ? তাদের তুমি কি বুঝো তাদের সম্পর্কে, কেরাত সম্পর্কে, হেফজ সম্পর্কে বলো তো। আলহামদুলিল্লাহ উস্তাদ, যে আমি যতটুকু বুঝতে পেরেছি যে তারা হিফস নিয়ে, এখন তো হিফসখানায় পড়তেছে, তারা হিফস নিয়ে অনেক মেহনত করে। আর এই কম্পিটিশনটাও একটা হিফস কম্পিটিশন। তো যেহেতু একটা হিফস কম্পিটিশন, তাদের হিফসটা অনেক মজবুত। আর কেরাত তাদের এটা হলো অবসর সময় তারা প্র্যাকটিস করে। ইনশাআল্লাহ হিফজের পাশাপাশি যখন হিফস সম্পূর্ণ করার পর কেরাত নিয়ে প্র্যাকটিস করবে, আশা করি তাদের এটা অনেক উন্নতি হবে। আচ্ছা তরিকুল ইসলাম, জি, তো এই সে কি আপনি তেলাওয়াত করতে পারে কারীদের মতন? আসলে সে কেরাত পারে না, এখনো এমন কোনো বড় কারীদের কাছে আমার মনে হয় প্র্যাকটিস করে না। তারপরে পারে নাকি সে নিজের থেকে যতটুক মানে শিখেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে করি তাহলে আমরা তো হুজুর একটু শুনতে পারি নাকি? অবশ্যই অবশ্যই। আচ্ছা হ্যাঁ রাহাত, তাহলে আমরা একটু কেরাত শুনবো। হ্যাঁ, একটা হলো প্র্যাকটিস করার পরে, আর একটা হলো শুনে শুনে নিজের অভিজ্ঞতা থেকে। তো আমরা একটু শুনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم حسبك صدق الله مولانا العظيم সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, আবু রাহাতের আজকের পারফরমেন্স কেমন ছিল? মাশাআল্লাহ, ধন্যবাদ। আবু রাহাতের এক্সট্রা অনেকগুলো যোগ্যতা, সেটা তো জানতে পারিনি আমি কখনোই। তো আর আমার মনে হয় যে ইতিমধ্যেই তোমার যোগ্যতার ব্যাপারে আমরা জানলাম। আমি খুব বেশি খুশি এবং তোমার জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তোমার এই প্রতিভাকে আরও বৃদ্ধি করে দেখ, এবং তুমি আন্তর্জাতিক হাফেজ নয়, আন্তর্জাতিক কারি নয়, ইসলামের অনেক বড় একজন স্কলার হিসাবে আল্লাহ তোমাকে কবুল করুক, আমিন। হাফেজ কারি জহিরুল ইসলাম, আবু রাহাতের তেলাওয়াত অতুলনীয়। যে শুনবে সেই তেলাওয়াতের প্রতি অন্যরকম একটা ভালোবাসা সৃষ্টি হবে, কোরআনের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, এটা আমার বিশ্বাস। তো আলহামদুলিল্লাহ, আবু রাহাত সে ভালো একটা পর্যায়ে মেহনত করে পৌঁছতে সক্ষম হয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৌঁছেছে। তার পাশাপাশি কেরাতের প্র্যাকটিস করছে কোরআন আলো ইনস্টিটিউট, সেখানে সপ্তাহে একদিন বিশেষভাবে কেরাতের ক্লাস হয়। ভালোভাবে যখন প্র্যাকটিস করবে, আশা করা যায় সে ভালো একজন কারি হতে পারবে। তো এই জন্যে ভবিষ্যতে দোয়া করছি, বিশ্বমানের হাফেজ তো হয়েছে, বিশ্বমানের কারি এবং বিশ্বমানের আলেম যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেন।
মোহতারাম ফখরুল হুদা। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আবু রাহাতকে। মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত করেছো, হাদর তেলাওয়াত করেছো। তোমার এই বয়সে যতটুকু হয়েছে অনেক, আলহামদুলিল্লাহ। আরো এগিয়ে চলো, আল্লাহ পাক তোমাকে আরো উন্নতি করার তৌফিক দান করুন, আমিন। আবু রাহাত, আগামীকাল গ্র্যান্ড ফিনালে, সেখানে তোমার পারফরমেন্স আরো বেশি উজ্জ্বল হবে, উজ্জ্বলতর হবে, এ প্রত্যাশা রাখছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি। আমরা খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার এবং উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক সুবর্ণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র উমরা পালনের সুযোগ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর উস্তাদের জন্য রয়েছে 3টি দ্রুতগামী পিএইচপি মোটরসাইকেল। উমরা স্পন্সর করেছে পিএইচপি ফ্যামিলি, আর অর্থ পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। সর্বশেষ প্রতিযোগী হিসাবে যাকে মঞ্চে ডেকে নেব, সরওয়ার আহমদ, ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ সরওয়ার আহমদ। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরওয়ার আহমদ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আল্লাহ শুকর, আমি ভালো আছি। তুমি কোন কোন মাশায়েখদের, কোন শেখের তিলাওয়াত তুমি অনুকরণ করতে পারো? শেখ আইয়ুব। আর কারো পারো? জি। তুমি এখন কারটা শুনাইতে চাও? আমরা শুনতে চাই একজন শেখের অনুকরণে তোমার তিলাওয়াত। শেখ আইয়ুব। বিসমিল্লাহ, শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا من قبلك في شيع الأولين وما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون كذلك نسلكه في قلوب المجرمين لا يؤمنون به وقد خلت سنة الأولين ولو فتحنا عليهم بابا من السماء فظلوا فيه يعرجون لقالوا إنما سكرت أبصارنا بل نحن قوم مسحورون ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين وحفظناها من كل شيطان رجيم إلا من استرق السمع فأتبعه شهاب مبين والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين حسبك صدق الله العظيم হাফেজ মাওলানা আবু ইউসুফ, সরওয়ার আহমেদের আজকের পারফরমেন্স কেমন হয়েছে? ধন্যবাদ। চমৎকার। যদিও তুমি পুরোপুরি অনুকরণ করতে পারোনি,
কিন্তু আমার মনে হয় অনেকটাই চলে আসছে। তুমি যদি আরো মেহনত করো, পরিশ্রম করো, ইনশাআল্লাহ তার পুরোপুরি অনুকরণ করে তুমি এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস। এগিয়ে যাও। মোহতারাম জহিরুল ইসলাম। মাশাআল্লাহ, মারহাবা, অনেক সুন্দর তেলাওয়াত করেছো তুমি। কান অনুকরণ করেছো বলো তো? শেখ আইয়ুব। ওনার অনুকরণে প্র্যাকটিস করছো, কিছুটা হয়েছে, তবে চেষ্টা করলে তুমি পারবে, আমি আশা করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সরওয়ার আহমদ আজ কেমন পারফর্ম করলো? শেখ ফখরুল হুদা আপনার কাছে জানতে যাচ্ছি। আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুনলে মনে হয় যে হুবহু পারবা, আরও প্র্যাকটিস করো। আরেকটা কথা বলে দিচ্ছি, আমি তো তোমরা হয়তো অনেকে জানো এই কাতার ইন্টারভিউ নিয়ে বারবার এসেছি। তো এই যে শেখরা আসেন পরীক্ষা নিতে, কাতারিও আছেন, মিশরীয় আছেন, সোমালি আছেন, ওনারা সবসময় মানা করেন যে কারো অনুকরণ করো না, তুমি তোমার নিজের তিলাওয়াত করো। তো আমি একদিন জানতে চাইলাম যে কেন, তো ওনারা বললেন কেউ পারে, আপনার কেউ পারে হুবহু পড়তে, হুবহু মিনসাবি পড়ে দেখ, আমরা খুশি হব। হুবহু মোহাম্মদ আয়ুব পড়তে পারলে কোনো আপত্তি নেই, সুদাইস পড়তে পারলে কোনো আপত্তি নেই, কিন্তু পারে না, তার চেয়ে আমরা চাই সে তার নতুন তার নিজের সুরে শুনাইলে বা তজবিদ পড়লে, এটাই আমাদের কাছে ভালো লাগে। এটা খেয়াল রাখবা, যদি অন্যটা হুবহু অনুকরণ করতে না পারো, তোমার নিজের সুরে তজবিদ ঠিক রেখে তুমি পড়লে ওটাই সবচেয়ে বেশি সুস্বাদু হবে। জাযাকুমুল্লাহু খায়রা। সরওয়ার আহমেদের আজকের পারফরমেন্স কেমন হয়েছে ওস্তাদ জির কাছ থেকে জেনে নিতে চাচ্ছি। আমাদের শাইখে যে কথা বলছেন, তুমি চেষ্টা করো, তেলাওয়াত খুবই সুন্দর। এই নকল পুরোপুরি পারলে করে না, নিজের আগে যে শুরু করছো ওই শুরু পড়বা, ওটাই সুন্দর সবচেয়ে। হ্যাঁ জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এবারে আমাদের পিএসপি কোরআন আলো প্রতিভার সন্ধানের প্রতিভা এবং বিশ্বজয়ী হাফেজে কোরআন, এরা অনেক পরিশ্রম করেছে, এদেরকে অনেক ট্রেন আপ করেছে। তো আমরা আজকে 4 জন বিশ্বজয়ী হাফেজে কোরআনের কণ্ঠ থেকে আমরা একটু কোরআন তেলাওয়াত করব এবং এই কোরআন তেলাওয়াতের মাধ্যমেই আজকে আমাদের এই প্রোগ্রামকে আমরা সমাপ্তি ঘোষণা করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد. وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص. إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد. ولقد خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام وما مسنا من لغوب.
فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبحه وأدبار السجود واستمع يوم ينادي المناد من مكان قريب صدق الله العظيم বিশ্বসেরা 4 হাফেজের তিলাওয়াত আমরা শুনেছি। তাদের চমৎকার তিলাওয়াত আমাদের হৃদয়কে অন্যরকম এক আবেশে পূর্ণ করেছে। প্রিয় দর্শক, আজ কেউ বিদায় নিচ্ছে না। আমাদের যে 4 প্রতিযোগী আজ পারফর্ম করেছে তাদের মধ্য থেকে কেউ বিদায় নিচ্ছে না। তারাই পারফর্ম করবে আগামীকাল গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে। তাদের মধ্য থেকে আমরা পেয়ে যাব আমাদের চাহিদা, আমাদের এতদিনের পথ চলার মূল লক্ষ্য 2020-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার এবং উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক সুবর্ণ সুযোগ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি বিশ্বজয়ী 4 হাফেজকে। আগামীকাল এনটিভির পর্দায় সরাসরি পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে এই অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে দেখুন। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।